হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে, নরম তুলতুলে রসে ভরা। আর তৈরি করে নেওয়া কত যে সহজ, পুরো ভিডিও দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নো ফেল একটি রেসিপি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি সিরাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। সিরাটা একটু পাতলা তৈরি হবে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং এর মধ্যে 2টো এলাচকে এইভাবে একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম অন করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা প্রায় গলেই এসেছে। 2-1 বার ফুটিয়ে নিয়েছি, সিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা এবং দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন আমি সবকিছু হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। এভাবে একটু ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জাল করে রাখা ঠান্ডা দুধ নিয়েছি, অল্প অল্প দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ঠিক এইরকম একটি চিটচিটে নরম ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পর ডোটা একদম সেট হয়ে গিয়েছে, হাতে লাগছে না। হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবং অল্প অল্প একটু পোষণ নিয়ে প্রথমে আমি এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে 2 হাত দিয়ে এইভাবে গোল গোল করে গোলাপজামের শেপ দিয়ে নেব। অল্প অল্প একটু পোষণ নিয়ে এইভাবে ছোট ছোট একটু গোল্লা তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় কিরকম সাইজের মিষ্টি তৈরি করতে চাইছেন সেই রকমই শেপ দিয়ে নেবেন। আরো একটি মিষ্টি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবং আমি সবগুলো মিষ্টি এইভাবে একইভাবে তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করার সময় কোনো ফাটল না থাকে এটা খেয়াল রাখতে হবে। সবগুলো আমি গোলাপজাম মিষ্টি তৈরি করে নিয়েছি। আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল অল্প একটু গরম করে নিয়েছি। হাত দিয়ে এইভাবে একটু ছোঁয়া যাচ্ছে, ঠিক এই রকম গরম হয়েছে। একটু একটু করে আমি গোলাপজাম মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম রেখেছি এবং কিছুক্ষণ পর এইভাবে একটু কড়াটা ঝাঁকিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মিষ্টিগুলো আপনা আপনি এইভাবে এরকম ভেসে উঠবে এবং ছাঁকনির পিছন দিয়ে আমি এইভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে সমানভাবে ভাজা হয়ে যায়। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মিষ্টিটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু গরম করে নিয়েছি। মিষ্টিগুলোকে দিয়ে আমি 2-1 বার ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেব। 3-4 ঘন্টা পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো। একটি সার্ভিং ডিশে তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এইভাবে মিষ্টি তৈরি করেন ব্যর্থ হবেন না। দোকানের মতো নরম তুলতুলে একদম মিষ্টি তৈরি হবে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো নরম তুলতুলে রসে ভরা। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কতটা নরম হয়েছে। আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একদম ভিতরটা পর্যন্ত রস গেছে, কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত রস প্রবেশ করেছে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।